ব্যবস্থা করব। এটা স্কুল অনুযায়ী প্রতিটা স্কুলের এগেইনস্টে আমরা একটা পুরস্কার তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমার খুব কাছের মানুষ সিরাত ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মাননীয় শ্রদ্ধেয় আবু সিদ্দিক খান মহাশয় এবং আজকের এই বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের যিনি চেয়ারম্যান হাসিবুল স্যার, উনিও খুব কাছের মানুষ। ওনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং টার্গেটকে সামনে রাখো, তোমার গৌরবকে তোমার উদ্দেশ্যকে সামনে রাখো এবং তোমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করো, বড় কিছু করো, সুন্দর কিছু করো, সমাজকে উপহার দাও, দেশকে উপহার দাও এবং এবং সেই দায়িত্ব যখন নেবে ভারতবর্ষ, ভারত সরকার তাদের জন্য মঞ্চ তৈরি করবে। আজকে এই ক্যামেরায় যে ছবি উঠছে তখন সেই অভিজ্ঞতা, সেই ফিলিংস অনেক বেশি পরিমাণে পাল্টে যাবে। আমরা আশা করব এই ছোট্ট ছোট্ট সোনা আগামীতে একটা বিরাট মহিল হবে। এই আজকে ছোট্ট খুশি ভেবে হবে সত্যি সত্যি সমাজের প্রকৃত দায়িত্বে চলে আসবে। আমি বোধ করছি মোবাইল মামুনের প্রতিনিধি হিসেবে সালাউদ্দিন ভাই নিচ্ছেন। সালাউদ্দিন স্যার মোবাইল তারপরে ভাত খাও কে কে? কার্টুন না চালালে ভাত খাওয়া হয় না মোটি। কাকা বাস্তব অনেক কথা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন সত্যি আমাদের কিভাবে চলার প্রয়োজন। শিক্ষা নীতি হবে আমাদের মৌলিক হলে হবে না, শুধু টাকা গরম। বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের সঙ্গী অত্যন্ত শিক্ষানুরাগী শিক্ষাবিদ সাধু বসন্ত, তার মধ্যে চলবে আমাদের আলিশা আক্তার, সর্দারাটি, কবিগুলা চৌধুরী, আজিজনগর নবীন চন্দ্র জুনিয়র বেসিক স্কুল 9 রিয়ান, সর্বদিহি একটি স্কুল 10 বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ 2022 সালে ঠিক কোভিডের পরেই আমরা বাচ্চাদের একটু উৎসাহমুখী করার জন্য এই প্রয়াস করেছিলাম এবং সেখান থেকেই পরপর এই 3 বছর আমরা কৃতি সংবর্ধনা অনুষ্ঠান করে আসছি। এবছর 3,500 বাচ্চা পরীক্ষা দিয়েছিল। অন্তত 4টে বা 5টা ব্লকের মধ্যে আমরা কাজ করেছি। আগামী বছর আমরা বিভিন্ন জেলাতে বা রাজ্যে কাজ করতে আমরা ইচ্ছুক এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সেন্টার করার জন্য প্রস্তাব এসছে। আগামী দিনে 2 থেকে 9 পর্যন্ত আগামী বছর 14ই ডিসেম্বর আমরা এই পরীক্ষা আবার অর্গানাইজ করব এবং এবছর আমরা প্রায় 400 বাচ্চার কাছে পুরস্কার তুলে দিয়েছি এবং প্রায় 50টি স্কলারশিপও বাচ্চাদের হাতে তুলে দিতে পেরেছি। আমি মনে করি বাচ্চাদের ইচ্ছা শক্তি এটাকে যদি জাগ্রত করা যায় তাহলে ওরা অনেক দূর চলে যাবে এবং সেজন্য তাদের সেই প্রতিভাকে বের করা বা উৎসাহীমুখী করার জন্য আমরা বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ এটাই প্রয়াসটা করে চলেছি। কতজন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছিল এবছর আমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় 375 জন বাচ্চা উত্তীর্ণ হয়েছে। মেডেল, মেমেন্টো, বই, সার্টিফিকেট এবং স্কলারশিপ। এবং স্কলারশিপ আমরা যারা ফার্স্ট হয়েছে তাদের 700 টাকা দিয়েছি, যে সেকেন্ড হয়েছে 600 এবং যে থার্ড 500 টাকা করে এককালীন স্কলারশিপ তুলে দিয়েছি। ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এই পরীক্ষা কতটা অনুপ্রেরণা দিতে পারে? আমার মনে হয় ভবিষ্যতে কম্পিটিটিভমুখী হওয়ার জন্য বাচ্চাদের এরকম প্রয়াস প্রয়োজন এবং বিশেষ করে গ্রাম বাংলায় যারা পিছিয়ে পড়া বাচ্চা তাদেরকে একটু সমাজের মূল স্রোতে এবং কম্পিটিটিভমুখী আজকের বিশ্বের দরবারে দেখলে যে এত বেশি মানুষ এগিয়ে যাচ্ছে এবং পড়াশোনায় এত উৎসাহ, তাদেরকে এই পিছিয়ে পড়া বাচ্চাগুলোকে টেনে তোলার জন্য আমাদের এই কর্মপ্রয়াস। আগামী দিনে কি তো আমাদের সংগঠন এই বাচ্চাদের পরীক্ষা এবং আরও বহুমুখী প্রতিভা আমাদের চিন্তাভাবনা আছে এবং পাশাপাশি ড্রয়িং পরীক্ষাটাও আমরা এখান থেকে নেই তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। কটি জেলায় চলছে? এবং আপাতত 2টো জেলা, আগামীতে আমরা পুরো রাজ্যে এটা কাজ করতে চাই এবং ইভেন্ট দেশে যদি ভালো সাড়া পাই
বাচ্চাদেরকে আরও বেশি বেশি পুরস্কারে স্কলারশিপ তুলে দিতে হয়। এরকম পরীক্ষা যদি পরপর দেয় তারা, তাহলে ভবিষ্যতে তারা যখন কম্পিটিটিভ পরীক্ষায় বসবে তাদের ভীষণ ভীষণ সহযোগিতা হবে। আপনার নাম? আমার নাম হাসিবুর রহমান, প্রেসিডেন্ট বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ। এবং দেখুন, এই বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ, এরা যারা এই মঞ্চের সাথে যুক্ত রয়েছেন তারা প্রতিষ্ঠিত শিক্ষক বা অন্যান্য বিভিন্ন পেশায় তারা নিযুক্ত রয়েছেন এবং তারা প্রকৃতপক্ষে সমাজসেবী। এবং তারা ভাবছে যে আমাদের যে শিশুরা যারা পড়াশুনোর সাথে যুক্ত রয়েছে তাদের পথ দেখানোর জন্যে বা তাদের আর্থিক সাহায্য যদি একটু করা যায়, তাদের একটু মোটিভেট যদি করা যায়, তাহলে তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং এগিয়ে গিয়ে তারা তাদের যে সমস্ত জায়গা আছে পরীক্ষায় পাশ করে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে যাতে পারে, সেই কাজের জন্য এরা এই সমস্ত আয়োজন করছে। একটা উৎসাহ দেওয়ার জন্য এই ট্যালেন্ট সার্চ প্রোগ্রামটা করছে এবং আন্তরিকতার সাথে করছে। সেই সাথে সাথে তাদের পুরস্কৃত করছে, এগুলো দিয়ে তাদেরকে রিওয়ার্ড দিয়ে তাদেরকে কি করছে না মোটিভেট করছে যে তাদের সামনে দিয়ে যেন এগিয়ে যেতে পারে। এবং সেই কাজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্যেই এটা যেহেতু সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই জন্য বিভিন্ন ছাত্রছাত্রী আরও বেশি বেশি করে এই মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং এই জায়গাটা, এই সাফল্যটা এসছে। এই সাফল্যটা কিন্তু একটা ইউনিটি না থাকলে হতো না, একটা দলগত প্রচেষ্টা যেটা আমরা বলি, এবং এর একটা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের জন্য যে যে পথ অবলম্বন করা দরকার, যে যে কর্মনিষ্ঠা দেখানো উচিত, সেইভাবে এরা কিন্তু সেই ইনিশিয়েটিভটা নিচ্ছে। আমি বলবো যে এই সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে এবং ভবিষ্যতে যাতে ছেলে মেয়েদের এভাবে ট্র্যাক রেখে তাদের যদি আরও সহযোগিতা দরকার হয় যাদের এরা দিচ্ছে, আমি বলবো তারা রেজিস্টার একটা খাতা করে তাদের সাথে যেন যোগাযোগ থাকে, তারা কোথায় কিভাবে থাকছে, তাদের যেন পরবর্তীতেও সাহায্য এরা করতে পারে। সেরকম যদি করতে পারে তাহলে একটা স্থায়ী সমাধান হবে এবং সত্যি সত্যি এরা সমাজে একটা প্রকৃত জায়গা এরা দখল করে নিতে পারবে এবং মানুষ হতে পারবে, যেটা সবচেয়ে আমরা চাইছি। একজন ভারতীয় নাগরিক, সুনাগরিক আমাদের দরকার, সেই সুনাগরিক এইভাবেই তাকে গড়ে তুলতে পারি। এবং বেশিরভাগ এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে, তাহলে এটা একটা দারুণ উদ্যোগ। আমি বলবো যে এরা যাতে সমাজের সাথে সুন্দর করে মিলেমিশে নিজেদের যে ক্ষেত্র আছে সেগুলো চিনতে পারে, মানুষের সাথে একটা সুস্থ সুন্দর সমাজ গঠনে যাতে অংশগ্রহণ করতে পারে, এইটাই আমাদের কাম্য। এবং সেই কাজটা এই বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ অতি যত্ন সহকারে মন দিয়ে করছে, নিজেদের অর্থও এখানে তারা ব্যয় করছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম আজিজা রহমান, আমি একজন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব এবং শিক্ষানুরাগী ব্যক্তি।